একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লা বলা যাবে কি মারহাবা। এই বান্দার গুনাহ মাফ হয়ে গেল। একজন কোরআনের হাফেজের জুতার যদি এত দাম হইতে পারে, জুতা পরার কারণে যদি কবরের আযাব মাফ হইতে পারে, আপনার নাতি যদি আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আপনার নাতি যদি আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, বাবা তোমার সন্তান যদি কবরের পাশে গিয়া দাঁড়ায়, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি বাজার, আমি আমার মার জানাজার নামাজে যখন দাঁড়াইছি, জীবনে কত জানাজা পড়াইছি, অসংখ্য জানাজার নামাজ পড়াইছি, কিন্তু আল্লাহর কসম আমার চোখ দিয়া কোনোদিন পানি বের হয় নাই। কিন্তু আমার মার জানাজার নামাজে যখন আমি দাঁড়াইছি, আমার কান্দা লাগে নাই, এমনি চোখ দিয়া বেয়ে বেয়ে পানি জমিনে পড়ছে। আল্লাহ কয় কোনো সন্তান যখন মা বাবার জানাজার নামাজে গিয়ে দাঁড়ায়, জানাজার নামাজটা পড়ায়, চোখের পানি জমিনে পড়ার আগে ওর মা বাবার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। তোমার নাতি যদি তোমার জানাজা পড়ায়, তোমার সন্তান যদি তোমার জানাজাটা পড়ায়, তখন কেমন লাগবে বাজার? এই জন্যে বলি, আমি আপনার জানাজা পড়াবো বাজান, আমি আমার মার জানাজা পড়াইছি কাঁদছি, আপনার জানাজা পড়াইলে আমার চোখ দিয়া পানি আসবে না। নিয়ত কইরা যান, আমি মরার আগে আমার একটা নাতি যেন আমার জানাজাটা দিতে পারে। নিয়ত কইরা যান, আমি মরার আগে যেন আমার সন্তানরা আমার জানাজার নামাজ পড়াইতে পারে। এরকম নিয়ত কইরা সন্তানগুলোকে মাদ্রাসার কোরআন শিক্ষা দিয়া যান। আমরা মুসলমান, আমার সন্তান হোক না বড় ইঞ্জিনিয়ার, হোক না উকিল, হোক না ব্যারিস্টার, হোক না